তোমার বয়স কত? আপু তোমার বয়স কত? এটা জিজ্ঞাসা করে করে সত্যি আমার বন্ধুদের মাথা খারাপ হয়ে গেছে, আমারও মাথা খারাপ হয়ে গেছে। সবাই জিজ্ঞাসা করে আপু তোমার বয়স কত, বৌদি তোমার বয়স কত। তো সেটা আর বলা হয়নি। তো আজকে ভাবছি ফাইনালি আমার জন্মদিন, তো জন্মদিনের দিন আমার বয়সটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এই যে কিছু ঘরটা সাজানো হয়েছে জন্মদিনের জন্য, তার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সকাল সকাল দেখো এদিকে বৃষ্টি নেমে গেছে। আজকে জন্মদিন, আর জন্মদিনের দিনে এত বৃষ্টি, জানি না হয়েছিলাম তখন কি আসলে হয়েছিল, আমি সত্যিই জানি না। তো যাই হোক, বাবুকেও একটু বৃষ্টি এনজয় করালাম, তো এনজয় করছে, একটু দেখছে বৃষ্টিটা কেমনভাবে হচ্ছে। তো সন্ধ্যাবেলাও কিন্তু বৃষ্টি নেমেছে, আজকে সারাদিনটাই বৃষ্টি হয়েছে। তারপরে এদিকে দেখো চাল এসেছে, গোবিন্দভোগের চাল এসেছে, দুধ এসেছে, চিনি সব কিছুই এসেছে। পায়েস রান্না হবে, জন্মদিন বলে কথা, আর পায়েস হবে না সেটা কি কখনো হয় বলো তো তোমরা? আজকে তোমরা কি জানতে চাও আমার বয়স কত হলো, কয় বছরের জন্মদিন আজকে আমার? তো চলো, তার জন্য ফুল ভিডিওটা দেখবে, একদম স্কিপ করবে না। আর কথায় কথায় দেখো চালটা আমি ভিজিয়ে দিয়েছি। এবার কি করব বলো তো, দুধটা গরম করে নেব। দুধটাও অলরেডি আমি গরম করতে বসিয়ে দিয়েছি, অনেকটাই গরম হয়ে গেছে, এবার ফুটতেই বাকি আছে। তো চলো, যেহেতু গ্যাসে একটু লেট হবে। তারপরে দেখো চালগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে, আর দুধটা ফুটতে শুরু করে দিয়েছে, আর অনেক পায়েস রান্না হয়েছে। চলে আসো বন্ধুরা আজকে আমার বাড়িতে জন্মদিনের। তো বন্ধুরা, পায়েসটা প্রায় হয়ে এসেছে। আজকে কিন্তু আমার বাড়িতে জন্মদিনের পার্টি আছে, সবাই কিন্তু চলে আসবে সন্ধ্যাবেলা। ঠিক আছে, এখন তো কোনো রকম রান্না হচ্ছে, তো কিছুক্ষণ পরেই শুরু হবে। তো চলে আসবে সবাই ততক্ষণে, ঠিক আছে? সবাইকে বলে রাখলাম। আর ফাইনালি দেখো আমার পায়েসটা রান্না কিন্তু হয়ে গেছে, এক হাঁড়ি পায়েস করেছি, সবাই চলে আসবে। ক্যামেরাটা যে কখন এরকম হয়ে গেছে আসলে খেয়ালই করিনি, তো সেটুকু শেয়ার করে দিলাম আর কি, কেউ কিছু মাইন্ড করবে না। তো এদিকে দেখো সবাই বেলুন ফোলানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো, আজকে তো আমার জন্মদিন, তাহলে বাবুসোনা কেন এত সাজুগুজু করছে বলো তো? কেন করছে এত সাজুগুজু? আসলে আজকে আমার নয়, আজকে বাবুসোনারই জন্মদিন। 1 বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে আজকে আমার বাবুসোনার। তো চলো, ছোট করে একটা আয়োজন সেভাবে করব মনে ছিল না, তো বাস হঠাৎ করে ভাবা হলো যে করি একটু। তো সেই জন্যই এই যে ঘরটা সাজানো হয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো তারপরে দেখো বাবুসোনা না, অনেক মানুষ দেখলেও একটু ভয় পায়, তো তার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এখানে মোমবাতিটা কিন্তু ফু দিয়ে লিভিয়ে দিয়েছে। কে লেভালো বলো তো ফু দিয়ে? দুজন মিলে লিভিয়েছি ফু দিয়ে। তো এখন এখানে যেই হ্যাপি বার্থডে বলা হয়েছে, আর ও কান্না জুড়ে দিয়েছে, একটা জোরে আওয়াজ হয়েছে, আর এই যে কি একটা বেশ ফাটিয়েছে, তো তার জন্য এরকমভাবে ভয় পেয়ে গেছে। আর একটা কাণ্ড কি ঘটেছে, ওর নাম তো আনিস, বাট কি লিখেছে আমিস, এম লিখেছে এনের জায়গায়। তো দেখো কেন কত মানুষ এসেছে আমাদের বাড়িতে, তোমরাও কিন্তু চলে আসবে, ঠিক আছে? তোমরা তো আসলেই না। তো যাই হোক, এখানে কেকটা এখন কাটা হবে, আর ও তো এখন কেক কাটতে পারে না, ও খুবই ছোট। তো তার জন্য এই যে ওকে আমি হাতটা দিয়ে একটু কেকের ওপরটা দিয়ে তুলে নিয়ে ওকে গালে দিয়ে দেব, কিন্তু ও যা কান্না শুরু করেছে, ওকে একটু চুপ করিয়ে নিলাম। তারপরে দেখো মোমবাতিটা এখন সরানো হবে, আর তারপরে ওকে একটু হাত দিয়ে বললো যে কোনো রকম একটু কেকটা কাটতে। তো ওই যে কাটা আর হলো না, ওপর থেকে ক্রিমটা তুলে নিয়ে একটু গালে দিলাম, তো ফেলে দিচ্ছে, যেহেতু কখনোই খাইনি এরকম জাতীয় কিছু ক্রিম, তো ফেলে দিচ্ছে। ওকে আমি একটু মুখে লাগিয়ে দিলাম। তো চলো, জন্মদিন তো হয়েই গেল, বাট কি বলবো, এত কান্না করছিল আসলে। অনেক মানুষ দেখলেও খুবই ভয় পায়, কান্না করে, যেহেতু একা থেকে আমাদের বাড়িতে কয়েকটা মানুষ, তো সেরকম মানুষ দেখলেও ভীষণই ভয় পায়। তো এখন এখানে কি হচ্ছে বলো তো, মনে হচ্ছে আমারই জন্মদিন, তাই না? তোমরা কি ভেবেছিলে সত্যি সত্যি আমার জন্মদিন? আরে না, এই বয়সে আর এখন জন্মদিন পালন করার মতো কোনো মানসিকতা আমার এখন নেই। তো যাই হোক, যদি কখনো করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জীবনে কখনোই করা হয়নি আমার নিজের বার্থডে সেলিব্রেশন করিনি, তো আর মনে হয় না যে এই জীবনে হবে, তো আর ইচ্ছাও নেই। তো যাই হোক, ছেলেপিলেদের দিয়ে, বাচ্চাদের দিয়েই আশাটা পূরণ করি। বাবুসোনাকে দিয়ে আশাটা পূর্ণ করা হলো। আর এখানে ওর আমার দেওয়ারের যে বন্ধুগুলো এসেছিলো তাদের জন্য এখানে কেক কেটে আমি দিচ্ছিলাম, ওকে নিয়েও আমি বসেছিলাম। দেখলাম ও ওইদিকে কান্না শুরু করে দিয়েছে, ওকে থামানো হচ্ছে। তো আমি যে গোলাপ ফুলটা একটা হামিদাও, তো এইদিকে একটা হামিদা, ও বেলুন সাজানো আছে, তো সেটাই দেখে চলেছে।
আর ये गेम खेल নিল সবাইকে খেয়ে নিও, আমি কেন বাদ থাকবো বলো তো, আমি একটু খেয়ে নিচ্ছি। কে কে কেক খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর সবাই একটু করে খেয়ে নেবে। তো সবাই দোয়া করবে পড়াশোনার জন্য, ওর জন্য সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়। আর ভিডিওটা কেমন লাগলো লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ও একটু ভয় পেয়ে গিয়েছিলো, তো যাই হোক এখন ছোট তো তার জন্য। আর তোমরা কি ভেবেছিলে জানি না, হয়তো সত্যি ভেবেছিলে যে আমার জন্মদিন, কিন্তু না। তো তোমরা যদি দেখতে চাও যে আমিও জন্মদিন পালন করি, জন্মদিন সেলিব্রেট করি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে অবশ্যই শেয়ার করব সেটা তোমাদের সঙ্গে, অবশ্যই করার চেষ্টা করব। তোমাদের ভালোবাসায় তো এত দূর এসেছি। তো চলো টাটা, আল্লাহ হাফেজ, ভালো লাগলে কমেন্ট করে দিও।